আসতেছে না কেন? কিভাবে যোগে এই দুঃখের সংবাদটা আমি দিব? চাঁদনি, জানো আজকে একটা খুশি সংবাদ আছে। আমি আর তোমাকে আজকে একটু কথা বলতে আসছি। আরে রাখো তোমার কথা, আমার চাকরি হয়ে গেছে আর আমাদের কোনো কষ্ট নাই। আজ থেকে তুমি আর আমি একসাথে থাকতে পারবো, কোনো সমস্যা হবে না। আর তোমার বাবাও বলবে না যে তোমার কাছে বিয়ে দেওয়া যাবে না, কারণ আজকে আমার চাকরি হয়েছে। কি ব্যাপার, তোমার মনটা এত খারাপ করে দাঁড়িয়ে আছো কেন? কি হয়েছে চাঁদনি? আসলে কেমনে যে বলবো? দেখো, এই খুশির দিনে তুমি কিন্তু মন বেজার করে রাখলে আমার ভালো লাগবে না। বলো তোমার কি হয়েছে, বলো। হয়তো তুমি চাকরিটা এখন পাইছো, কিন্তু বাবা আমার বিয়ে ঠিক করে ফেলাইছে। কি করতেছো তুমি চাঁদনি? এটা তুমি তোমার বাবার এই অল্প কটা দিন তুমি বুঝাই রাখতে পারলো না? আমি অনেক বুঝাইছি, ভালো ঘর থেকে সম্বন্ধ আসছে আর বাবা বিয়ে ঠিক করে ফেলাইছে, আর এই খবর দেওয়ার জন্য আমি আসছি। দেখো, তোমার জন্য আমি কত জায়গায় দূর পড়ছি একটা চাকরির জন্য। যে মুহূর্তে আমার চাকরি হয়েছে, এখন এসে তুমি বলতেছো যে তোর বাবা বিয়ে ঠিক করে ফেলেছে। এখন আমি কি করবো? তুমি বলো চাঁদনি, আমি কি করবো? কও দেখি। এই চাকরিটা যদি তোমার আগে হইতো, তাহলে হয়তো আজ আমরা সারা জীবন একসাথে দেখো থাকতে চাঁদনি, পারতাম। তুমি একটু তোমার বাবার একটু বুঝায় বলো যে আমার চাকরি হয়েছে, এখন আর আমি বেকার না, আমি বেকার ছেলে না। দেখো একটু প্লিজ একটু বুঝায় বলো তুমি। বোঝানো যাইতো যদি বিয়েটা ঠিক না হইতো। আমার কিছু করার নাই। আর চাঁদনি, আমি কি নিয়ে থাকবো বলো তুমি? তুমি আমার ভুলা যাও, আর এটা হয়তো আমাদের জীবনের শেষ দেখা। মরার একদিন আগেও আমি তোমারে বলতে পারবো না, কারণ যে নাম একবার হৃদয়ের ভিতরে লিখছি এটা মোছা যায় না। কি করবো বলো, আমারও তো ইচ্ছা ছিল সারা জীবন তোমার সাথে থাকার, কিন্তু ভাগ্য আমাদের সাথে বেইমানি করছে। ভালো থেকো। আমি কই যাবো? হে আল্লাহ, আমার কয়ে দাও তুমি, আমি আর কি করবো? চাঁদনের ছাড়া আমি বাঁচতে পারবো না। ওরে ছাড়া আমার এই জীবন নিঃস্ব। একাকী জীবন নিয়ে আমিও বাঁচতে চাই না। সেও চলে যাবে বধূর সাথে, স্বামীর করে সেও শুনতে পাবে যে আমি আর নেই, আমি আর নেই।